আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্য থেকে প্রাইমারি পরীক্ষায় বিগত ২০ বছর যে প্রশ্নগুলো এসেছে সকল প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? উত্তর হবে ষষ্ঠ। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষার মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? উত্তর হবে বদ্রার্জুন। এটি রচনা করেন হলো তারাচরণ শিকদার। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হবে নেপালের রাজদরবার থেকে। খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। শাহনামা কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায়। সামাজিক নাটক কোনটি? সধবার একাদশী। এটি লিখেছেন হলো দীনবন্ধু মিত্র। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। একাত্তরের দিনগুলি কার রচনা? উত্তর হবে জাহানারা ইমাম। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? উত্তর হবে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। লিখেছেন হলো শওকত ওসমান। ঐতিহাসিক নাটক কোনটি? নূরজাহান। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি। লিখেছেন ফররুখ আহমদ। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্তকে। নীল লোহিত কার ছদ্মনাম? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? রায় গুণাকর। দৃষ্টিহীন কার ছদ্মনাম? উত্তর হবে মধুসূদন মজুমদার। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? জন্মভূমির আশ্রয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হবে ৫২ বছর বয়সে। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের আসল পদবি কী ছিল? উত্তর হবে কুশারী। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? উত্তর হবে বিসর্জন। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। মরণ রে তুই মম শ্যাম সমান পঙ্কটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? উত্তর হবে ১৯১৯ সালে। রক্তকরবী নাটকটি কার রচনা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। ওরে নবীন ওরে আমার কাসা, ওরে সবুজ ওরে অবুজ, আদ মরাদের গা মেরে তুই বাসা। পঙ্কটিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। গগনে গর্জে মেঘ বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের
আর তরি কবিতার। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদেই ভাসাইত বুক। পঙ্কটিটি কোন কবির রচনা? উত্তর হবে কবি জসিমউদ্দিনের। তাসের দেশ নাটকটি রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রা নাটকটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা একটি উপন্যাস। 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো? উত্তর হবে 123তম। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্ম গোকরা। কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? দরিরামপুর। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা হল গোলাম মোস্তফা। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সর্বহারা লিখেছেন হলো কাজী নজরুল ইসলাম। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস। পঙ্কটির রচয়িতা কে? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রচিত রাজবন্দির জবানবন্দি একটি উত্তর হবে প্রবন্ধ গ্রন্থ। ফণী মনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। দোলন চাপা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু। কাজী নজরুল ইসলামের রচিত নয় কোন গ্রন্থটি? উত্তর হবে নীল দর্পণ। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। পঙ্কটিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? উত্তর হবে বিদ্রোহী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতা অংশটি কোন কবির লেখা? উত্তর হবে কাজী নজরুল ইসলামের। আজকের এই পর্যন্ত। পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।